দীর্ঘ বছর রাস্তার হাল বেহাল, সংস্কার করা হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের রাস্তা একেবারে ছন্ন ছাড়া দশা, সেখানে হাঁটা যায় না। খানাখন্দে ভরা রয়েছে সেই রাস্তা, বর্ষার চরমে উঠে সেই দুর্ভোগ। দেখুন সেই রাস্তার ছবি আপনাদের সামনে রাখছি। স্থানীয়রা অভিযোগ করছেন যে একাধিকবার প্রশাসনিককে বলা হয়েছে, প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছেন, কিন্তু সুরাহা পায়নি। বর্ষার শুরু থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলার বেহাল রাস্তার ছবি সামনে আসছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকের কোম্পানির ঠেক থেকে আটেশ্বরতলা পর্যন্ত রাস্তার হাল তথৈবচ। দীর্ঘ বছর সংস্কারের অভাবে প্রায় 15-16 কিলোমিটার রাস্তার কঙ্কালসার দশা। রাস্তা জুড়ে বড় বড় গর্ত, বর্ষায় চরমে উঠেছে দুর্ভোগ। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে টোটো, অটো, মোটরভ্যান, বাইক ও সাধারণ মানুষ। দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, চলা যাচ্ছে না। এবার গাড়ি নিয়ে যেতে আসতে আমাদের এই নিয়ে গেলে আসার সময় ট্রেনে আসতে হয়, বাড়ি যাওয়ার সময় এরকম দিকে যেতে হয়। স্কুলে বাচ্চা টাচ্চাও যেতে পারে না, খিচুড়ি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখানে খুব প্রবলেম হয় আমাদের চলাচলে। বাইক নিয়েও তো যাওয়া যায় না মোটে। তো এরকম আছে 3-4 বছর হয়ে যাচ্ছে, কারোর কোনো চোখে পড়ছে না, রাস্তা মেরামত হচ্ছে না, রাস্তার কাজ হচ্ছে না। দুর্ঘটনা অনেকবার ঘটেছে এই রাস্তা, ওই জন্য ভয়তে অ্যাম্বুলেন্সও যেতে পারে না। কেমন দুর্ঘটনা কি ঘটেছে? কেমন দুর্ঘটনা বলতে গেলে বাচ্চা কাচ্চা ধরো না কোনো জায়গায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সাইকেল নিয়ে চালা থেকে পড়ে যাচ্ছে, বাড়ি আসছে, বাবা মাও ভয়তে স্কুলেও পাঠাতে পারছে না। রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। আমরা নির্দিষ্ট দপ্তরে নাম পাঠিয়েছি, নিশ্চয়ই মেরামতি হবে, কিন্তু একটু দেরি হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য ক্ষমাও চাইছি। বলছি দিদি এই জিনিসগুলো বলছে, কিন্তু একটা বাচ্চা যে স্কুলে আসবে তার কোনো সেরকম কোনো পরিবেশ তৈরি করতে পারছে না। এলাকার বাসিন্দারা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু টাকাগুলো যা আসে সব তো পার্টির নেতা নেত্রী সব তো পুরো খেয়ে নিচ্ছে। কবে হবে এই রাস্তা সংস্কার, কবে দুর্ভোগের অবসান হবে, সেই অপেক্ষাতেই দিন গোনেন সাধারণ মানুষ। নকিবউদ্দিন কাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।